2025 সালের অক্টোবর মাসের 11 থেকে 15 তারিখ এই সময়ের মধ্যে এস নামের মানুষদের জীবনে যেমন আসবে পজিটিভিটি, তেমন আবার নেগেটিভিটি বা বিপদ আপনাদের গ্রাস করবে। আপনার নামের প্রথম লেটার যদি ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওর মূল পর্ব আপনার জন্য বন্ধু। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিও থেকে আপনি আপনার 11, 12, 13, 14, 15 এই কয়েকটি দিনের ভাগ্যচক্রের বিশেষ তথ্য যেমন জানতে পারবেন, কি কি সমস্যা রয়েছে এবং কেন এই সমস্যা, সমস্ত বিষয় ভিডিওতে বলে দেব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। দর্শক বন্ধুরা, অক্টোবর মাসটি এস নামের মানুষদের জন্য বিশাল পরিবর্তনের মাস। ইতিমধ্যেই এস নামের মানুষেরা বহু রকম সমস্যার সম্মুখীন হয়েছেন বারংবার। তাদের জীবনে বাধা বিপত্তি এসেছে, বিভিন্ন সমস্যা বারংবার গ্রাস করেছে। শুধু তাই নয়, বিভিন্ন রকম পারিবারিক অশান্তি, মানসিক চাপ বারবার আপনাকে দুর্বল করে তুলেছে। এস নামের মানুষদের খারাপ সময় এবার আস্তে আস্তে কমতে শুরু করেছে। উন্নতি বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, কিন্তু কিছু বাধা এখনো বর্তমান। সমস্যা পুরোপুরি কাটেনি। সেই সমস্যাগুলি কোন দিক থেকে কিভাবে আসতে পারে, প্রথমে আমরা নেগেটিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করি, পরে আমরা পজিটিভ বিষয়গুলো জেনে নেব। তো প্রথমেই বলা যাক কি ঘটতে পারে, কোন বাধাটি রয়েছে। আর্থিক ক্ষেত্রে অর্থের দিকে অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা, কোনো না কোনোভাবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া বা ব্যয়কে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। আর্থিক ক্ষেত্রে এই সমস্যা আপনাকে গ্রাস করবে, যার কারণে বর্তমান সময় বিভিন্নভাবে আপনার মধ্যে আর্থিক টানাপোড়েন চলবে। এটি 2025-এর কয়েকটি মাস চলতে পারে, কারণ আপনার একটি সিদ্ধান্ত এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কি করছেন, কিভাবে করছেন, কি বলছেন, সেটি ভেবেচিন্তে বলা এবং করা অত্যন্ত প্রয়োজন, তাই বিষয়টিকে খেয়াল রাখবেন। সাধারণ ক্ষেত্রে এস নামের মানুষেরা অত্যন্ত সুন্দর হয়ে থাকেন। এদের মনুষ্যত্ব বোধ অনেক বেশি। আত্মা সুন্দর হওয়ার কারণে মানুষের দুঃখ দেখে সবার আগে ঝাঁপিয়ে পড়েন, চেষ্টা করেন মানুষের সঙ্গে তার দুঃখটিকে ভাগ করে নেওয়ার এবং সকলকে আনন্দ দিতে চান। নিজের জীবনেও এরা আনন্দকেই সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। তবে এই 11 থেকে 15 তারিখের মধ্যে এস নামের মানুষদের জীবনে এই আনন্দের মুহূর্ত কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনি যে আনন্দ প্ল্যানিং করে রেখেছেন বা যেটি ভেবে রেখেছিলেন, সেই অনুসারে কোনো কার্য হবে না, বরং সমস্যা ক্রিয়েট হবে। আপনার শারীরিক বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা আপনার মানসিক চাপ আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে, তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আপনি যাদের অতিরিক্ত বিশ্বাস করেছেন বা বিশ্বাস করেন, তাদের থেকে কিন্তু একটা বিপদের আশঙ্কা রয়েছে। এই বিষয়টিতে খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। বিশেষত আপনার প্রতিবেশী, আপনার কাজিন, আপনার বাড়ির আশেপাশের মানুষজন বা আপনার পরিবারেরই কিছু সদস্য হতে পারে, যারা আপনাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করাটা অতি আবশ্যক। এস নামের মানুষেরা চেষ্টা করুন নিজের জীবনে নিজের কর্মটিকে গুরুত্ব বেশি করে দেওয়ার, এবং কি করছেন, কিভাবে করছেন, কোনো কাউকে বলার কোনো প্রয়োজন নেই। আপনি রেজাল্ট দেখান, আপনি কথা বলবেন না। এস নামের মানুষদের এই বিষয়টা আমি অনুরোধ করব। তাদের রাশি দেখে এই সম্পূর্ণ অনুরোধটি আমি করলাম। আশা করব আপনারা রাখবেন অনেকেই। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আপনার বাড়ির কোনো আশেপাশের অ্যাস্ট্রোলজারের কাছে নিজের রাশিটি একবার চেক করে নিতে পারেন। এরপর বলি পজিটিভিটির কথা। অনেক গেল নেগেটিভ বিষয়। নেগেটিভ বিষয় এখনও ঘটবে, কিছু সমস্যা রয়েছে, এই সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। কিন্তু এস নামের মানুষদের পজিটিভ দিকগুলি কোনগুলি, সেটা হলো কর্মের দিক থেকে। আমি প্রথমেই বললাম আর্থিক দিকে ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু কর্মে আবার উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন করে কর্ম তৈরি, নতুন কর্মতে অ্যাপ্রিসিয়েট হওয়া বা মোটিভেট হওয়ার বিভিন্ন কারণ আপনি খুঁজে পাবেন, যার কারণে আপনার কর্ম করতে ইচ্ছা করবে, যার কারণে আপনি কিন্তু উন্নতির এক ধাপ এগিয়ে যাবেন।
এস নামের মানুষদের বলি, আপনারা অবশ্যই নিজের জীবনের স্বাধীনতাটাকে গুরুত্ব দিন। নিজে কি বলছেন, কি করছেন সেটিকে ভেবে চিন্তে বলুন, কিন্তু কোনো মানুষের উপর আপনি জোর করে কোনো বিষয়কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এটি একটি বিষয়। এস নামের মানুষদের বর্তমান সময়ে নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি আসতে চলেছে জীবনে। বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে হবে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আপনি আবার নিজের কর্মের প্রতি আপনি মনোযোগী হয়ে উঠলে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও এই আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা সমানভাবে বর্তমান। এস নামের মানুষদের বর্তমান সময় যেটি ঘটবে ভালো, সেটি হলো আপনাদের ধীরে ধীরে যে জটিলতা বা অশান্তি নিজেদের মধ্যে ছিল, সেই অশান্তি বা জটিলতা কিছুটা কেটে গিয়ে আপনাদের মধ্যে পজিটিভিটি শুরু হবে। অতিরিক্ত চালাকি করা বন্ধ করবেন, নাহলে সমস্যা ক্রিয়েট হবে আরও বেশি। এস নামের মানুষদের বলবো, আপনাদের জীবনে অনেক পজিটিভিটি আছে। অক্টোবর মাসে আপনাদের বহু রকম পজিটিভ ঘটনা ঘটবে, তবে তার জন্য আপনাকে সংযত থাকতে হবে। কিছু বিষয়ে নিজেকে সংযত রাখতে হবে, চেষ্টা করতে হবে কর্মকে সঠিকভাবে করার, এবং অবশ্যই নিজের জীবনের প্রত্যেকটি কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে। এস নামের মানুষদের এই বিষয়গুলিকে যদি খেয়াল রাখেন, আপনার জীবন শর্টেড, এবং 11 থেকে 15 তারিখের মধ্যে এই ঘটনাগুলি ঘটবে। আপনারা নতুন কর্ম যদি শুরু করতে চান, যারা বহু দিন ধরে ভাবছেন কিছু না কিছু শুরু করবেন, প্ল্যানিং করছেন বহু রকম, কিন্তু আপনারা করে উঠতে পারছেন না, তাদের বলবো এই 5টি দিনের মধ্যে করুন। উন্নতির সম্ভাবনা রয়েছে বিশেষ পরিমাণ। শুধু তাই নয়, পারিবারিক বিভিন্ন গেট টুগেদার, বিভিন্ন রকম ছোটোখাটো পার্টি, ভ্রমণ বা আপনাদের বিভিন্ন ট্যুর, এই বিষয়গুলো আপনার সঙ্গে ঘটতে পারে, যেটা অত্যন্ত পজিটিভ একটি সাইন। পজিটিভিটি রয়েছে এগুলোর মধ্যে। যদি সুযোগ পান অবশ্যই বেরিয়ে যান। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আপনারা আনন্দ উপভোগ করুন। দেখুন কিভাবে আপনি আপনার জীবনের অর্ধেক সমস্যা বাইরেই ফেলে এসেছেন। আশা করব দর্শক বন্ধুরা, ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। পরের দিন এমনই তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদেরই কাছে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং যদি কোনো প্রশ্ন আপনার থাকে সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করব আপনার ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজ এই পর্যন্তই দর্শক বন্ধুরা, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকের মঙ্গল কামনা করি। বর্তমান সময়ে সমস্ত জটিলতা কাটিয়ে আপনারা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যান, এই কামনা করব সর্বদা। এবং অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন। আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন, ঈশ্বরকে একটু দান ধ্যান করুন, ঈশ্বরের রাস্তায় কার্য করুন। আজ এই পর্যন্তই বন্ধুরা।